ওর কিছুই এখন হয়নি, ওর প্রচুর কিছু হবে। সবচেয়ে বড় কথা, ওর শাস্তি দুনিয়ার কেউ দিতে পারবে না। ওর যে শাস্তি পাওনা, ওটা ওই যে জাহান্নামের কুকুর বলেছি, ঠিক সময়তেই হবে। এগুলো তো হচ্ছে, এগুলো ছোটোখাটো শাস্তি হচ্ছে। ও যেভাবে হাজার হাজার মানুষের ঘর উজাড় করেছে, নারীদের ইজ্জত থেকে শুরু করে ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাদের ওপর যে জুলুম করেছে, ইফতারের সময় যেভাবে মানুষের ইফতার ঘরকে কল তুলে নিয়ে যাওয়া, পাত্র তুলে নিয়ে যাওয়া, ওর এখন কিছুই হয়নি। ওর শাস্তি মহান স্রষ্টার পক্ষ থেকে আরও ভয়ানক হবে। ভোটের আগে ওকে গ্রেফতার করা দরকার ছিল, কারণ যে কেসে হয়েছে সে কেসটা কোথায়? ভাঙড়ে চালতাবেরিয়া অঞ্চলে বামুনিয়াতে। আমাকে তো এই শওকত সাহেব তার দিদির সিআইডিকে দিয়ে, পুলিশকে দিয়ে কতবার ডেকেছে থানাতে। গিয়েছি, কম্বল নিয়ে হাজির হয়ে গেছিলাম। ধরলে থানাতে, ঠান্ডার সময় থানাতেই ঘুমাবো। 42 দিন জেল কাটিয়েছে, একদিন ওয়াকফ নিয়ে আন্দোলন করতে গেছি, জেল কাটিয়েছে। তো কী হয়েছে? আমার ভয় পেয়ে গেছি না? কিন্তু জায়গা থেকে বোম মাথা এক্সপার্টদেরকে নিয়ে এসে বোম বানছিলেন শওকত সাহেবের নির্দেশে। প্রায় 3 থেকে 4 জন নিখোঁজ হয়েছে, আর 2 না 3 জন মারা গিয়েছে। ভয়ঙ্কর বোম বানছিল। ওই বোমগুলো ভোটের সময় আমাদের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে কাজে লাগাতো শওকত সাহেব। এখন পালাবার পথ পাচ্ছে না। আর দিদি সৈনিক মার্কেটে খুঁজে পাওয়া যাচ্ছে নাকি? এদেরকে দুর্নীতি করেছে, আর আমরা বুক ফুলিয়ে চলবো। অন্যায় করলে বিরোধিতা করব। কিন্তু মসজিদের জায়গায় আছে, এয়ারপোর্টে মসজিদ জায়গা এয়ারপোর্টকে দিয়েছে মুসলমানই। বিজেপি সরকার দরকার। মসজিদ হচ্ছে এয়ারপোর্টের। বাংলার মানুষ বিজেপি সরকারের উপরে আস্থা আছে। বিজেপি সরকার হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ। মানুষ চেয়েছে, তাই বিজেপি এসেছে। বিজেপি মানুষের পাশে থাকবে, কিভাবে কাজ করবে? মানুষের পাশে থাকবে। যদি মানুষের পাশে থাকে, নিশ্চয়ই মানুষ বিজেপি কি চাইবে? এ তো সবে সরকার এসেছে, বিজেপি সরকার সবে এসেছে, তিনি আবার মানুষ চেয়েছে, তাই সরকার এসেছে। আগের টিএমসি সরকারকে মানুষ চাইনে। মানুষ বলছে টিএমসি সরকার কিছু করেনি, কাজ করেনি, পাশে ছিল না, হিন্দু খাতরাই ছিল। এখন বিজেপি সরকার এসেছে, তো বিজেপি সরকার সবকা সাথ সবকা বিকাশ, সব সম্প্রদায়ের মানুষের সাথে আছে, সব সম্প্রদায়ের মানুষের সাথে থাকবে। এবং সরকার এই সবে এসছে, দেখেন সরকার কি করে। না করলে মানুষ পরিবর্তন করবে। দেখুন, সর্বপ্রথম কথা হচ্ছে, কিছু মিডিয়া আছে। দর্শক, পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে শুধু শওকত মোল্লা গ্রেফতার, মাছ চোর গ্রেফতার, ডিম চোর গ্রেফতার, ডিম থেরাপি দেওয়ার জন্য জনগণ ডিম হাতে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে যে কখন শওকত মোল্লা বের হবে এবং তাকে উদ্দেশ্য করে ডিম ছুড়বে। আরও বিভিন্ন বিষয়ে দেখানো হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, যে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখানো হচ্ছে তিনি মাছ চুরি করেছেন, তিনি সরকারি জায়গা অবৈধভাবে প্রত্যেক কাঠা 7 লাখ থেকে 8 লাখ টাকা করে বিক্রি করেছেন। তো সরকারি জায়গা বিক্রি করেছেন, এই যে রেজিস্টার অফিস, সেখানে গিয়ে তো রেজিস্টার করা লাগছে। তো সেই অফিসের যেই কর্মীরা ছিলেন তখন সরকারি জায়গা রেজিস্টার করার জন্য, তো সেই অফিসারদেরকে তো এখন ধরা দরকার। তারা তো এখনও চাকরি করতেছে। এবং এই শওকত মোল্লাকে সরকারি আমলারা কারা কারা সাহায্য করত এইসব অবৈধ কাজ করার জন্য, সেই সকল মানুষদেরকে কিন্তু আসলে ধরা উচিত। দর্শক, এছাড়াও শওকত মোল্লার মেয়ে শাড়ির বিজনেস করতেন, আবার একইভাবে একটি স্কুল অ্যান্ড কলেজের সেখানকার শিক্ষিকা ছিলেন। তিনি এই বিজনেস যদি করতেন তাহলে সেখানে স্কুলে গিয়ে কখন ক্লাস করাতেন, এবং সেখানে একটু যাচাই বাছাই করে দেখা গেছে যে সেই মেয়ে কখনোই আসলে ক্লাস করাতে যেতেন না, শুধু বসে বসে বাসায় বসে আর কি মাইনেটা নিতেন, এমনটি কিন্তু দেখা গেছে। তো এই শওকত মোল্লা এবং অভিষেকের মতো মানুষের কারণেই কিন্তু মমতা ব্যানার্জির আজকে এই অবস্থা, এই হাল। মমতা ব্যানার্জির দলটা আজকে চুরমার হয়ে গেল, মমতা ব্যানার্জি আজকে নিঃস্ব হয়ে গেল, একমাত্র এই শওকতের মতো লোকেদের কারণে। তো এবার নওশাদ সিদ্দিকী কিন্তু এই বিষয়ে আসলে কড়া বক্তব্য দিয়েছেন যে ভোটের আগেই এই শওকতকে আসলে গ্রেফতার করা উচিত ছিল। নওশাদ সিদ্দিকী কিন্তু এমনটি বললেন।
দর্শক, আমরা নওশাদ সিদ্দিকীর পুরো বক্তব্যটি শুনব এবং শওকত মোল্লা আজকে কী অবস্থায় আছেন সেই ভিডিও আমরা দেখব এবং তাকে আসলে কি শাস্তি দিতে পারে সেটি আমরা দেখব। তো চলেন আমরা সেই ভিডিও দেখি। সেই ভিডিও দেখার আগে আপনাদেরকে ছোট্ট একটু অনুরোধ করব, আমাদের এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই একটি সাবস্ক্রাইব করে দিন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন যায়, আপনি আমাদের এই ভিডিওটি দেখতে পারবেন। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চলেন আমরা সেই ভিডিও দেখি, আপনার মতামত অবশ্যই জানাবেন। এই সব থেকে বেশি গরু হত্যা হচ্ছে এবং সেই বিজনেসের ভারতের তদন্ত করলে ভালো ফান্ড রাজনীতির সময় পাচ্ছে, ভোটের সময়। এগুলো তো মানে ভাবতেও অবাক লাগছে, যাদের সামনে সব বক্তব্যগুলো দেয় তারা সেই সকল দাদা ভাইয়েরা কিভাবে শোনে। আজকে এই কথা বলে যে নাটকটা চলছে, মানুষের আয়কে অস করা হচ্ছে, গরু 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 গরু, দিন রাত গরু গরু হচ্ছে। দিয়ে পেট্রোলের দাম কি, ডিজেলের দাম কি, গ্যাসের দাম কি, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কি? হ্যাঁ, অতএব গরু একটা গৃহপালিত পশু, আমরা রচনায় পড়েছি। উনি যদি গৃহপালিত মাতা পড়ে থাকে তাহলে উনি গৃহপালিত মাতাকে আজকে ভারতীয় কি বলে কি জাতীয় মাতা করে দিক, বাস টোটাল হত্যা বন্ধ করে দিক, আমরা তো চাইছি। কিন্তু ওই যারা পয়সা দেবে না সেখানে গরু হত্যা করলে পাপ, আর যেসব কোম্পানিতে বিদেশে পাচার হচ্ছে, কোটি কোটি টাকা ব্যবসা হচ্ছে আর মোটা অঙ্কের চাঁদা দিচ্ছে, তাদের বেলায় মাকে হত্যা করলে জায়েজ। এই রকম ভণ্ডমিটা বন্ধ করা দরকার, এটা হচ্ছে আমাদের বক্তব্য। দেখুন, তাদের কি আভ্যন্তরীণ ব্যাপার এলে তো আমার মাথা দেবার কোনো ইন্টারেস্ট নেই, তবে এটা মনে করি যেমন কর্ম তেমন তো ফল হবে। অনেক দলকে ভেঙে টিএমসি দল তৈরি করেছে, অনেক দলের জিতা ক্যান্ডিডেট নিয়ে চলে গেছে, তা আজকে স্যার রিয়াকশান হচ্ছে। কিন্তু আমি মনে করি এর পিছনে দিদি মোদিরই একটা কোনো যোগ শ্বাস আছে, কিছু একটা প্ল্যান পরিকল্পনা আছে, যাতে করে টিএমসির লোকেরা এখন অভিষেক ব্যানার্জিকে ঠিকভাবে মেনে নিতে চাইছে না। তা সেই জায়গাতে দলটা কমসে কম যাতে একটা সিম্বলটা বেঁচে যায়, এরকম একটা প্ল্যান পরিকল্পনাও করতে পারে। তো যাক, তাদের দল ধ্বংস হচ্ছে ওটা নিয়ে আমার কোনো ইন্টারেস্ট বলার নেই। আমি তো দেখছি মুসলমানের থেকে বেশি ক্ষতি রাজ্য সরকার নতুন যে এসেছে অমুসলিম ভাইদের উপরে বেশি করছে। এইভাবে হকার উচ্ছেদের নামে অমুসলিম গরিব ভাইদেরকে শেষ করছে। তারপরে কুরবানিতে গরুকে রুকার নামে যেভাবে গয়লা ঘোষ সম্প্রদায়ের ভাইয়েরা যে কারবারটা করতো, সে কারবারের যে মানে ক্ষতি করে দিল, মানুষ রুজি রুটি তেমনি নাই, চাকরি বাকরি তো না, এটা করে তো তাদের ব্যবসা চলতো। তো সেই জায়গায় আমি মনে করি যে সরকারই আসুক, যদি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত না করতে পারে সে সরকার থাকার কোনো অধিকার নেই। সংবিধানের রাইট যদি মেনে না চলতে পারে সরকারের থাকার অধিকার নেই। তার বিরুদ্ধে আমাদেরকে সংগঠিতভাবে লড়াই করতে হবে, ঐক্য হতে হবে। যেভাবে বিগত সরকারের বিরুদ্ধে লড়াই হয়েছে, সরকারও যদি সেই পথে চলে এর বিরুদ্ধে সংগঠিতভাবে লড়াই হবে, হয়ে একেও পরাজিত করতে হবে। এই যে ফিরহাদ হাকিম, তিনি একেবারে রাজ্য সরকারের শাসক দল, এখন তার প্রশাসনিক বৈঠকের পরেই একেবারে মেয়র পদ থেকে ইস্তফা দিলেন, এটা কি বলে? আগে থেকেই টিএমসি বিজেপি একই টাকা রিপিট উপিট, আগেও বলেছি আজও বলছি। অতএব এখন নতুন দাদা, তখন দিদি ছিল এখন দাদা এসছে, অতএব দাদার লোকের দিদির লোকেরা বা দাদার সাথে চলে আসছে। অতএব ওই ঘর থেকে এই ঘর নিজেদেরই আত্মীয়তার ব্যাপার, তো সেই জায়গায় ওখান থেকে রিজাইন দিয়ে এখানে আসছে, থেকে দেখার কিছু ব্যাপার নেই। তো এটা তো দিনের মতো সত্য, টাকা রিপিট দিদি মোদি, যেই টিএমসি সেই বিজেপি, এটা তো অনেক আগে থেকে তাদেরই লোকেরাই বলে আসছে। আমরা দেখতে পাচ্ছি যে টিএমসি ভেঙে টুকরো হওয়ার পরে টিএমসি নেতারা বিজেপির সাথে যোগাযোগ করছে, কি বলবেন? যোগাযোগ তো শোনেন আগে থেকেই ছিল, এবারে এখন কোনো একটা জায়গায় যে আবার তো করে খেতে হবে। তো এখন বিজেপি ক্ষমতায় আসছে, বিজেপির জায়গায় দাদার জায়গায় যে করে খেতে হবে। এই রাজ্যে বিজেপিকে আনার মূল যে দায়িত্ব সেটা কে? টিএমসি। অতএব 15 বছর হয়ে গেছে, অনেক লুটা হয়ে গেছে, ওই টিএমসি নামক দলটাতে কলঙ্কিত হয়েছে, মানুষ আর চাইছে না, পাল্টে দিয়ে নিয়ে আসা হয়েছে বিজেপিকে, মানে টিএমসিরা নিয়ে এসছে। তখন সেই টিএমসির লোকেরা আবার বিজেপির ব্যানার দিয়ে করে খাবে বলে আবার এখানে ঝুপঝাপ করে আসছে, এই তো ব্যাপার।
শওকত মোল্লার বাড়িতে এনআইএ যে সার্চ করছে কি বলবেন? না, ওর কিছুই এখন হয়নি, ওর প্রচুর কিছু হবে। সবচেয়ে বড় কথা, ওর শাস্তি দুনিয়ার কেউ দিতে পারবে না। ওর যে শাস্তি পাওনা, ওটা ওই যে জাহান্নামের কুকুর বলেছি, ঠিক সময়তেই হবে। এগুলো তো হচ্ছে, এগুলো ছোটখাটো শাস্তি হচ্ছে। ও যেভাবে হাজার হাজার মানুষের ঘর উজাড় করেছে, নারীদের ইজ্জত থেকে শুরু করে ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাদের ওপর যে জুলুম করেছে, ইফতারের সময় যেভাবে মানুষের ইফতার ঘরকে কল তুলে নিয়ে যাওয়া, পাত্র তুলে নিয়ে যাওয়া, ওর এখন কিছুই হয়নি। ওর শাস্তি মহান স্রষ্টার পক্ষ থেকে আরো ভয়ানক। সৈনিক ইডিসিবিআই ডাকলে বুক ফুলকে যাবো, বুক ফুলকে বাইরে আসবো, এখন দেখছি নিজে উদাও তাকে নায়ক খুঁজে বেড়াচ্ছি। শোনেন, ওরে ভোট চাওয়ার জন্য অনেক গল্প দিতে হয়, দুর্নীতি করে এত অবধি পৌঁছে গিয়েছে। আর দিদির সৈনিক, দিদি এখন পালাবার পথ পাচ্ছে না। আর দিদির সৈনিক মার্কেটে খুঁজে পাওয়া যাচ্ছে নাকি? এদেরকে দুর্নীতি করেছে, আর আমরা বুক ফুলিয়ে চলবো। অন্যায় করলে বিরোধিতা করব, ভালো কাজকে রেকগনাইজ করবো। কোথায় আজকে ছেলেটাকে মনে ধরেছে, মনে হয় সে কোথায়, কিসের সে পিতা আসতে পারছে না, কোথায় লুকিয়ে আছে? লড়াই করুক চোখে চোখ রেখে, এনআইএর সামনে মুখোমুখি হোক। আমাকে তো এই শওকত সাহেব তার দিদির সিআইডিকে দিয়ে, পুলিশকে দিয়ে কতবার ডেকেছে থানাতে, গিয়েছি কম্বল নিয়ে হাজির হয়ে গেছিলাম। ধরলে থানাতে, ঠান্ডার সময় থানাতেই ঘুমাবো। 42 দিন জেল কাটিয়েছে, একদিন ওয়াকফ নিয়ে আন্দোলন করতে গেছি, জেল কাটিয়েছে। তো কি হয়েছে, আমার ভয় পেয়ে গেছি নাকি? কেন অন্যায় করিনি, আর অন্যায় করেছে বলে পালিয়ে বেড়াচ্ছে। বিজেপি ক্ষমতায় আসার পরে রাতারাতি শওকত মোল্লার ঘর গেরুয়া রঙে পরিবর্তন হলো। ধন্যবাদ স্যার। তৃণমূল আসার আগে লাল কালার ছিল, তৃণমূল আসলো কালার চেঞ্জ হলো, বিজেপি এসছে আবার কালার চেঞ্জ হয়ে গেছে। কালকে অন্য সরকার এলে আবার তার কালার করবে। ধন্যবাদ এরা, এরা বিরোধী রাজনীতি করার সাহস আছে এদের। মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের ভাঙন, এতে আপনি খুশি? ধরুন একটা কথা বলি, খুশি বা দুঃখর থেকে বড় কথা হচ্ছে এটা দেখে সাধারণ মানুষের শিক্ষা নেওয়া দরকার। একটা রাজনীতির নেতাদেরও শিক্ষা নেওয়া দরকার, এই দল ভাঙাভাঙি খেলাটা কতটা অন্যায়। যে কাজ করেছিল এতদিন ধরে, সেই কাজই তাকে, তার দল আছে ধ্বংসের মুখে হয়েছে। আমি একটা কথা বারবার বলে এসেছি, আজকেও বলবো, গণতন্ত্রে বিরোধীদের শক্তিশালী থাকা দরকার, তাহলে গণতন্ত্রটা স্বাস্থ্যকর হবে। বিরোধীদের দুর্বল করে দেওয়া মানেই গণতন্ত্রটা দুর্বল হয়ে যাচ্ছে। এই তৃণমূল কংগ্রেসের ভাঙনের পেছনে কাকে সবথেকে দায়ী মনে করছেন? দেখুন, আমি তৃণমূল কংগ্রেসের পার্টির নেতা রয়েছে, সুতরাং আমি তার নিয়ে কে দায়ী কে হ্যান ত্যান নিয়ে আমি বিশ্লেষণ করে সময় নষ্ট করতে প্রয়োজন বোধ করছি না। যদি সরকারের জায়গায় হতো কবে ভেঙে চলে যেত। মসজিদ হচ্ছে এয়ারপোর্টের, বাংলার মানুষ বিজেপি সরকারের উপরে আস্থা আছে। বিজেপি সরকার হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ সরকার। সে তার যদি প্রয়োজন হয় সে তার আলোচনার মধ্যে ব্যবস্থা করবে, কিন্তু ভুল তথ্য দেবেন না, ভুল তথ্য দেবেন না। অনেকে বলছে যে মসজিদে সবসময় যখন নামাজ পড়তে যাওয়া হয় তখন চেক করা সবসময় সম্ভব নয়, যেহেতু ওটা বাউন্ডারির মধ্যে, এয়ারপোর্টের বাউন্ডারির মধ্যে অনেক সময় জঙ্গিরা নামাজি সেজে গিয়ে ভিতরে ঢুকে গিয়ে কিছু করতে পারে। কি বলবো, এত বছর জঙ্গি আসেনি, আজকে বিজেপি আসার পরে জঙ্গি এসে গেল। বিজেপি নিজে বলছেন যে আমরা সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু পাবলিক বলছে, কিছু বিজেপি যারা ভক্ত, যারা বিজেপি বিশেষ করে যারা হচ্ছে বিজেপির নাম দিয়ে রাজনীতি করছে, অ্যাকচুয়ালি তারা বিজেপি নয়, তারা বলছে যে এই বিজেপি সরকার যেখানে আসবে সেই রাজ্য হচ্ছে সুরক্ষিত। তারা বলছে বিজেপি সরকার দরকার। তো ভারতবর্ষে সবই তো আপনি দেখেন না, যত সরকার এসেছে কোথায় মুসলমান সরকার ছিল? মুসলমানকে দায়িত্ব দেওয়া হয়েছে, মুসলমান নিচু স্তরে আছে, মুসলমানদের ইউজ করা হয়েছে। তোরা যে বোমবাদ, তোরা যে মারপিট কর, তোরা যে খুনোখুনি কর, এই ধরনের ইউজ করা হয়েছে। তা এতদিন মোহনে জঙ্গি ঢুকলো না, আর আজকে মসজিদে জঙ্গি ঢুকে গেল। এটা হচ্ছে এইসব কিছু না, এটা বিভ্রান্তি তৈরি করা, ঐক্যকে নষ্ট করা। কিছু মানুষ আছে তারা বাংলার ঐতিহ্যকে, বাংলার সম্প্রীতিকে নষ্ট করার জন্য এই যে ভুলভাল কথা বলছে। কিন্তু মসজিদের জায়গায় আছে, এয়ারপোর্টে মসজিদ জায়গা এয়ারপোর্টকে দিয়েছে মুসলমানই।
বিজেপি সরকার ক্ষমতায় এসেছে, অনেকে ভাবছে যে মুসলমানদের বহুত ক্ষতি হতে পারে, কি বলছেন? দেখুন, বিজেপি সরকার যে মুসলমানদের কি ক্ষতি হচ্ছে পশ্চিমবাংলার মানুষ জেনে নিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় সবসময় দেখছেন আপনারা যে মুসলমানদের ক্ষতি হচ্ছে না কাদের ক্ষতি হচ্ছে, সেইটা মানুষ দেখছে। মুসলমানদের কোনো ক্ষতি কিছু হয়নি, কোনো সরকার। এর আগে আমি কি বললাম, এর আগে কংগ্রেস ছিল, কংগ্রেস তো আমরা দেখিনি। সিপিএমের জামানায় দেখেছি আমরা কি পরিস্থিতি হয়েছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মানুষ থেকে শুরু করেছে, সিপিএমের জামানায় কীভাবে অত্যাচার হয়েছে, কীভাবে হয়েছে দেখেছে। তারপরে এলো টিএমসির জামানা, সেই টিএমসির জামানায় হচ্ছে হিন্দু সরকার, হিন্দু এমএলএ, হিন্দু এমপি, কিছু শ্রেণী কিছু অংশ হচ্ছে মুসলিম ছিল, ক্ষমতায় ছিল হিন্দু সরকার। টিএমসি জামানায় যেভাবে হিন্দু সম্প্রদায়ের মানুষের যা করেছে মুসলমানদের সেভাবে হয়নি। আপনি আপনার দীঘায় হচ্ছে আপনার মন্দির, এত বড় মন্দির, এত বড় কোথায় আছে, কিভাবে খরচা করেছে, কত টাকা খরচা করেছে সরকার, কার জন্য করেছে? হিন্দু সম্প্রদায়ের জন্য। নিউ টাউনে হচ্ছে আপনার করেছে দুর্গাঙ্গ, কাজ চলছে অলরেডি, কাজ চলছে। আপনার সল্টলেকের এই দিকে এগিয়ে আসবেন, নারকলতলার সাইডে অলরেডি কাজ চলছে, দেখে আসবেন দুর্গা অঙ্গনের। তারপর আপনার শিলিগুড়ি কি করেন, আপনার হচ্ছে দুর্গা পুজোয় 1,20,000 টাকা না কত করে মন্দিরে অনুদান দিয়েছেন, কি তাই না হিন্দু সম্প্রদায়ের জন্য? মুসলমানদের জন্য কি দিয়েছে? মুসলমানদের জন্য নিউ টাউনে একটা মসজিদ করে দিয়েছে, মুসলমানদের জন্য ইমাম ভাতা দিয়েছিল সরকার, তা পুরোহিত ভাতা দিয়েছিল। মুসলমানদের জন্য কি করেছে সরকার? আমাকে বুঝাক, কোন সরকার করেছে মুসলমানদের জন্য? মুসলমানদের হাতে শুধু ইউজ করেছে, বোম মেরিয়েছে, মানুষকে মেরিয়েছে, বলেছে অশান্তি করেছে মুসলমানের ভেতর দিয়ে, তার সত্ত্বেও বলছে হিন্দু খাতরা। দর্শক, এতক্ষণ আপনারা নওশাদ সিদ্দিকী সহ এবং আরও কিছু ভিডিও ফুটেজ দেখলেন। এই ভিডিও ফুটেজগুলি দেখার পরে আসলে আপনার মাথায় কী মতামত ঘুরতেছে, সেই মতামতটি অবশ্যই আমাদের এই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন একটি কমেন্টের মাধ্যমে। তো যাই হোক, আজকের মতো আমরা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করছেন, একটি সাবস্ক্রাইব করে দেবেন।